দেখো, এবার আমরা 23 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্টটাতে এসেছি। এই পার্টটার অঙ্ক করতে গেলে আমাদের এখানকার কয়েকটা মান জানতে হবে। যেরকম এখানটাতে বলেছে সাইন 0 ডিগ্রিতে সাইন থিটার মান কত হয়, 0 হয়। এবার এটা কেন হয়, যদি এটা জানতে হয় তাহলে কমেন্টে বলো, আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো আপাতত এটা মুখস্থ করতে হবে। এবার আমি বলে দিই টেকনিকটা কি করে মনে রাখতে হবে। যে সাইন থিটা আছে, সাইন থিটা 0 ডিগ্রিতে 0 হয়, সাইন 0 মানে 0। এবার সাইন 30তে কী হবে, হাফ হবে। সাইন 30তে মানটা কী হবে, হাফ হবে, মানে 1/2 হবে। এবার সাইন থিটা যখন 45 ডিগ্রি থাকবে, এটা কীরকম করে থাকবে, যেরকম সাইন 30 দিয়ে দিল, তার মানে কত লিখতে হবে, তোমাকে হাফ লিখতে হবে। ধরে নাও সাইন 45 ডিগ্রি, তখন কত হয়ে যাবে, 1/√2 হয়ে যাবে। এইভাবে সাইন 45 ডিগ্রি সমান সমান আমরা কি জানলাম, যে 1/√2। সাইন 60 ডিগ্রি যখন হবে তখন কি হবে, √3/2 হবে। সাইন যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন 1 হয়ে যাবে। শুধু তোমাদের এটা কষ্ট করে মুখস্থ করতে হবে যে সাইন 0তে 0, সাইন 30তে হাফ, সাইন 45-এ 1/√2, সাইন 60-তে √3/2 আর সাইন 90-তে 1। এবার কোস থিটা যখন আমরা মুখস্থ করব, তখন দেখো এই পার্টটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে কি হচ্ছে, কোস থিটাতে চলে আসছে। যেরকম সাইন 90 ছিল 1, কিন্তু কোস 0তে হচ্ছে 1। সাইন 30 ছিল হাফ, কিন্তু দেখো কোস 60 হচ্ছে হাফ। এবার এখানটাতে সাইন 60 ছিল √3/2, এখানটাতে কোস 30 হচ্ছে √3/2। তার মানে সাইন থিটাতে কী ছিল, এদিক থেকে গেছিলো, কোস থিটাতে এদিক থেকে আসছে, উল্টাটা, মানে এই পার্টটাতে ঘুরিয়ে দিলে। তো এবার কোস থিটা যে আছে, কোস থিটার মান যখন কোস 30 হবে তখন সাইন 60তে যেরকম √3/2 ছিল, ওই রকম কোস থিটাতে কী হচ্ছে, √3/2 হচ্ছে। এবার কোস থিটা যখন 45 ডিগ্রি তখন 1/√2, যখন 60 ডিগ্রি তখন হাফ, যখন 90 ডিগ্রি তখন 0। তো দেখো এইটা এখান থেকে যদি এটা মুখস্থ করি আর এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কি হচ্ছে, কোস থিটার মানগুলো পেয়ে যাচ্ছি। এবার টেন থিটা, এবার টেন থিটা কী করে মনে রাখবো, টেন থিটা মনে রাখবো যে টেন থিটা মানে কি বলেছিলাম, যে সাইন থিটা বাই কোস থিটা। তার মানে সাইনকে যদি কোস দিয়ে ভাগ করি তাহলে টেন পেয়ে যাব। তো সাইন হচ্ছে 0, কোস হচ্ছে 1, তাহলে টেন 0 ডিগ্রিতে কত হবে, 0। এবার এটা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, 1/√3। এটা যদি ভাগ করি তাহলে 1 কেটে যাবে। এবার এটা যদি ওরকম ভাগ করি তাহলে কি হচ্ছে, √3 পাচ্ছে। আর 1/0 মানে অসংজ্ঞাত, মানে আনডিফাইন্ড, বলা যায় না কত হবে, ওই রকম। এবার কোসেক থিটা, এবার কোসেক থিটা কী করে বার করবো, এবার সাইন থিটার উল্টাটা আমরা কী জেনেছিলাম, যে কোসেক থিটা হয়। তো সাইন থিটার উল্টাটা 0 নিচে চলে আসছে, তার মানে কি এটা আনডিফাইন্ড হবে না। এবার এটা হাফ ছিল, এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে 30 ডিগ্রিতে। এটা 1/√2 ছিল, তাহলে 45 ডিগ্রিতে কোসেকে কী হয়ে যাবে, √2 হয়ে যাবে। এবার কোসেক 60 ডিগ্রিতে কী হবে, সাইন 60 ডিগ্রিতে কী ছিল, √3/2 ছিল, তাহলে এখানটাতে কী হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে। সাইন 90 ডিগ্রিতে কী ছিল, 1 ছিল, তার মানে কোসেক 90 ডিগ্রিতে কী হয়ে যাবে, 1ই থাকবে, যেহেতু 1কে উল্টালে 1ই হয়। ওই রকম সেক থিটাতেও যদি আমরা কোসেক থিটার মান সবটাকে উল্টিয়ে দিই তাহলে আমাদের সেক থিটার মান পেয়ে যাব। আর কোট থিটা যদি টেন থিটার মানটাকে উল্টিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাব। তার মানে তোমাদের এই সাইন থিটা, কোস থিটা, টেন থিটা যদি ভালো করে মুখস্থ করো তাহলে এসব কিছু পারা যাবে, নিচেরগুলো তিনটা। এটা মুখস্থ করতে হবে। বোঝা গেছে এই জিনিসগুলো?